এইখানে যে এই স্পটে আপনি বসিয়েছেন আমাকে, তো এই স্পটে আপনি কত বড় মাছ ধরেছেন হাইয়েস্ট? হাইস্ট আমি এখানে 29 কিলোটাই তুললাম কালকে। আর তার আগে 28.5 কিলো, 25 কিলো, এগুলা গনার হিসাব নাই। তো এগুলো কি মাছ? কাতলা। কাতলা মাছ সব? কাতলা সব। তো আপনার ভিডিও কিন্তু অনেক দেখেছি ফেসবুকে। তো বন্ধুরা 28 কেজি, 29 কেজি, 25 কেজি মাছ কতগুলো ধরেছেন? গনা নাই, এখন যেগুলা ফেসবুকে পুরনো ভিডিও আছে ওগুলো দিইনি, এবারকার নতুন ভিডিওগুলো দেওয়া আছে। বন্ধুরা সম্পূর্ণ স্টিলের ফোল্ডিং ফিশিং চেয়ার, আপনাদের লোড ক্যাপাসিটি প্রচুর নেয়, যদি প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে পদ্মা নদীতে মাছ ধরতে। বড় বড় কাতলা মাছগুলো ধরছে সবাই, আমরা সেই আশাতেই যাচ্ছি এবং আশা যদি সফলতা হয় অবশ্যই আপনাদের আনন্দ দিতে পারবো আর আমরাও আনন্দ পাবো। তো দেখুন, আমরা কল্যাণী পার করছি সবে। আমরা কল্যাণী ব্রিজ পার করে আমরা একটা ব্রিজ ধরলাম। তো আশেপাশের লোকেশনটা একটুখানি দেখিয়ে দিই। আর সন্ধ্যা সন্ধ্যা ভাব এখন। তো আমরা চলেছি, 2 দিন ছিপ ফেলবো সেই আশাতে। তো সঙ্গে থাকুন, পুরোটা দেখতে থাকুন। হ্যাঁ বন্ধুরা, এখন কিন্তু 7:45 বাজে। তো আমরা একটু নাস্তা পানি বা চা একটু খেয়েই নিই। তো আমরা একটা হোটেলে এসেছি। ওয়াও, বন্ধুরা আমরা কিন্তু পাপ্পু ধাবায় আমরা রাতের ডিনারটা সেরে নেব। পাপ্পু ধাবাটা দেখাবো একটু। ওয়াও, আসাম, অসাধারণ কিন্তু এই পাপ্পু ধাবা। আমরা আগে একবার খেয়েছি, খুব মজা পেয়েছিলাম, তো আবারও এলাম। তো বন্ধুরা আমরা কিন্তু রাতের ডিনার সারবো পাপ্পু হোটেলে। আমরা বহরমপুর আছি এখন। ওয়াও, আমি কিন্তু গাড়ি থেকে নেমে পড়েছি, দাদারা আসছে। এটা আমাদের আজকের গাড়ি। তো বন্ধুরা আমরা কিন্তু এক ঝলক, তো আমরা কিন্তু বসে পড়েছি পাপ্পু ধাবায়। আমরা এখন ডিনার সারবো। হ্যালো বন্ধুরা, আমরা কিন্তু হোটেলে পৌঁছে গেছি। এখন আমাদের প্রসেসিং চলছে, এটা সারা রাত ধরে এরকম হবে মনে হচ্ছে। এখন আমরা নতুন সুতো হচ্ছি। আমাদের রিলটা দেখুন একবার। বন্ধুরা ভিডিওটা কিন্তু শুধু আপনাদের জন্যই বানাতে এসেছে, অনেক দূরের থেকে কষ্ট করে। তো রিলটা কিন্তু ডাইরেক্ট কোথা থেকে এসেছে দাদা? দুবাই থেকে নিয়ে আসা হয়েছিল। অনেকটা ইউজ হয়েছে, আরও কিছু অনেক সুতো রয়েছে। তো কত মিটার রয়েছে আমার জানা নেই। তো নতুন মেশিনে, মানে পুরনো মেশিনে একটা সুতো চেঞ্জ হচ্ছে, আর একটা নতুন মেশিনে সুতো ভরবো। আমরা কিন্তু পদ্মা নদীতে ছিপ ফেলবো। তো আপনাদের আশা করি দেখাতে পারবো কিছু ভালো কিছু। তো সকালবেলা আমাদের যাত্রা শুরু হবে। আমরা নদীর কাছাকাছি এসে একটি হোটেলে রয়েছি। তো বন্ধুরা গুড মর্নিং। আমরা কিন্তু আমাদের দাদাকে পেয়ে গেছি সকাল সকাল। আর আমরা লস থেকে নেমে, এই যে আমাদের গাড়ি। তো আমরা কিন্তু একদম হাই রোডের পাশেই রয়েছি। এখন 7টা বাজে, আমরা এখন নদীর পাড়ে যাব। তো সঙ্গে থাকুন, অনেক কিছু দেখাতে থাকবো। তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। আমরা গ্রামীণ রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি। আর চারিদিকে কিন্তু আম বাগান, এটা মালদার মধ্যেই পড়ে। তো বন্ধুরা আমরা কিন্তু একদম নদীর কাছাকাছি এসে গেছি, হাতে জল ফল নিয়ে দেখাচ্ছি। ওয়াও, সেটা জাল দেয়। হ্যাঁ, আমরা ওই জায়গাটা আমরা দেখতে পাই। ধরো ভিডিও বানাই আগে, ও একটুখানি ধরো। আমাদের গাড়ি পার্কিং হচ্ছে একদম নদীর পাড়ে। হ্যাঁ দাদা সরে যাও। আর এটা নদী,
ফাইন। থাক হয়েছে, কত গাড়ি ডিপ আসবে না এদিকে। এসব বর্ষার সময় কত জল হয়? ওই বাগানে বাগানে উঠে যায় পুরো বাগান। এই ইয়ার। এই রোডটা ছিল সেলিম, কি ব্যাগটা রে, গাড়িতে মোটরসাইকেলে। অসাধারণ লাগছে জায়গাটা দেখে। বন্ধুরা আমরা আমবাগান পাশে লিচু বাগান, আর একদম পাশেই পদ্মা নদী। অনেক দিন স্বপ্ন ছিল পদ্মা নদীতে মাছ ধরবো, তো আজকে এসে পড়লাম। তো দাদা পেছনে আসছে আর আমরা আস্তে আস্তে যাচ্ছি সামনের দিকে। তো বন্ধুরা দৃশ্যটা দেখুন একটু, নিচে কিন্তু বস্তা আর বস্তা টোপ ফেলছে দেখুন। এই আমার পার্টনাররা সব। তো আমাদের প্রথম টোপ যাচ্ছে কালুদার হাতেই। ভাই বউ সরে যাও, একটু সাইড দাও। কথা বলছে, কাস্টিং করছে। ছোট সর তো বন্ধুরা আমি একটা কিন্তু ভাষা টোপ দিয়েছি বল, কিন্তু নিচে কিন্তু অনেক বস্তা দেওয়া, কিন্তু পাড় ভেঙে যায়। তো তার জন্য সরকার থেকে দেখুন কত বস্তা দেওয়া আছে, কাটা জমা হয়ে যায় আর কি। তো আমরা ছিপ ফেলেছি বন্ধুরা, আমরা অপেক্ষায় আছি কখন একটি বড় মাছ খেলাবো। দেখুন কতগুলোকে বসেছে। তো ওটা একটি মোহনার মতো। এই যে সব বাড়িঘর ভেঙে চলে যাচ্ছে নদীর মধ্যে, তো বাড়িতে কেউ থাকে না, সব ফাঁকা। ওপরে কিন্তু বাগান, পাহাড়ের মতো। আমরা কত নিচে নেমে আছি তার ঠিক নাই। নদীটা দেখেন, গোটা নদীটাই গ্রাম ছিল আর লিচু বাগান। তো বন্ধুরা আমরা কিন্তু যিনি 29 বা 30 বা 28 বা আরও ছোটো সাইজের মাছ ধরে, সেই যে ব্যক্তির সোর্সে আমরা এখানে এসেছি, তো তার কাছ থেকে শুনে নেব এনার জীবনে কত বড় মাছ ধরেছে এবং কত মাছ ধরেছে। তো দাদা আপনার বাড়ি কি এখানে? আমার বাড়ি এখান থেকে 6 কিলোমিটার দূরে। আচ্ছা 6 কিলোমিটার দূরে। আপনি কি বরাবর এখানেই ছিপ ফেলেন? হ্যাঁ, 2020 থেকে এখানে ছিপ ফেলি। তার মানে 26 সাল, 6 বছর হয়ে যাচ্ছে। তো আপনার মাছ ধরার অভিজ্ঞতা একটু জানান আমাদের। মানে আপনি এইখানে যে এই স্পটে আপনি বসিয়েছেন আমাকে, তো এই স্পটে আপনি কত বড় মাছ ধরেছেন হাইয়েস্ট? হাইস্ট আমি এখানে 29 কিলোটাই তুললাম কালকে। আর তার আগে 28.5 কিলো, 25 কিলো, এগুলা গনার হিসাব নাই। তো এগুলো কি মাছ? কাতলা। কাতলা মাছ সব? কাতলা সব। তো আপনার ভিডিও কিন্তু অনেক দেখেছি ফেসবুকে। তো বন্ধুরা 28 কেজি, 29 কেজি, 25 কেজি মাছ কতগুলো ধরেছেন? গনা নাই, এখন যেগুলা ফেসবুকে পুরনো ভিডিও আছে ওগুলো দিইনি, এবারকার নতুন ভিডিওগুলো দেওয়া আছে। বাকি গনার হিসাব নেই। না তা আপনি এই বছরের একটু হিসাব দিন তাহলে। জানুয়ারি থেকেই বলুন, আপনি জানুয়ারি মাস থেকে। 50টা মতন হয়েছে। 50টার মতো টোটাল। মানে কীরকম সাইজ, অ্যাভারেজ কী সাইজ? অ্যাভারেজ 5 থেকে ওই 29 কিলো অবধি। তার মধ্যে 20, 18, 16, 15 এগুলোর অ্যাভারেজটা বেশি। আচ্ছা এখানে ঠিক কোনো পয়সা লাগে টিকিট? না 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 না, কোনো পয়সা লাগে না। তা পয়সা লাগে না তো এলেই যে শিকারীরা বসতে পারবে তাও তো নয়। না না, পরিচিত থাকলে বসতে হ্যাঁ, পারে। যেমন পরিচিতি মানে রেফারেন্স লাগবে আর কি। আমাকে করে আমার সিট দিয়ে দিলাম, বাস। তো বন্ধুরা আমি বোঝাতে চেয়েছি এখানে কিন্তু এলেই আপনি বসতে পারবেন না। এখানে যারা লোকাল শিকারী আছে এনাদের সোর্স ছাড়া আপনি কোনোভাবেই সম্ভব না ছিপ ফেলা।
তো আমি সোর্সেই এসেছি, দাদা আমাকে না, বসিয়েছে। এতে সোর্সের ব্যাপার নাই, সব জায়গা লাইকযোগ্য নাই ছিপ ফেলার। এই জায়গাটাতে যেমন পরিষ্কার আছে আমরা জানি, ওই কারণে হয়েছে। ও সব সব জায়গায় ছিপ ফেলা যাবে না, এঁটকে যাবে। আচ্ছা, যেখানে সেখানে ছিপ ফেলা যাবে না। এলে যে কেউ বসতে বাধা দিবে সেটা না, আপনি বসেন আসেন, কিন্তু সব জায়গায় বসা হবে না। মানে মাছ হওয়ার মতন জায়গা ওরকম সব জায়গা হয়ে নেই। আহ, এখানে যেমন আমার জায়গাটা আছে, অতিরিক্ত লং কাস্টিং হলে কাঁটাগুলো আসবে, কাছে পড়লেই এঁটকে যাবে। আচ্ছা। তো বন্ধুরা আমরা কিন্তু সারাদিন অপেক্ষা করব। তো ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার করবেন, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক বন্ধুরা ফলো করবেন। তো সঙ্গে থাকুন, আমরা বড় মাছের আশায় রইলাম। বন্ধুরা মানুষের মানসিকতা একটুখানি দেখাই। বড় ভাই, এই যে এটা কি? মিষ্টি চমচম। চমচম কেন দিচ্ছ সকালবেলা? ওই তো একটা 29 কিলো মাছ হয়েছিল, একটু আনন্দতে মিষ্টি মুখ করাচ্ছে বাস। কবে এটা? 10 তারিখে। আজকে 12 তারিখে বন্ধুরা বুঝতে পারছেন, 12 তারিখে 10 তারিখে একটা 29 কিলো কাতলা মাছ ধরেছে। সেই আনন্দে যত শিকারীরা আজকে এই মানে নদীর পাড়ে আছে তাদেরকে কিন্তু মিষ্টি মুখ করাতে এসছে। দাদা ধন্যবাদ, দাদা ধন্যবাদ। মিষ্টি তো অবশ্যই খেতে হবে, তুমি এত সুন্দর একটা সুখবর দিল, কিন্তু এই ধরনের দৃশ্য দেখা যায় না। বন্ধুরা আমি কিন্তু দুটো মিষ্টি খেয়ে ফেললাম। কোন সিটে হয়েছিল তোমাদের? এই আমার পাশের সিটেই হয়েছিল, নিচে বসে আছে। নসিব। বন্ধুরা আমাদের টোপ কিন্তু আমাদের দাদা একটা ফেলে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়াও, রাসেল আমাকে ফোন করেছিল। রাসেল যে বাইরেকার লোক আসবে বসবে, তা আমি চাচাকে ফোন করে আমাকে করছি। কোথায় নেমে গেছে দেখুন। ঠিক আছে ঠিক আছে। তো আমরা কিন্তু টিফিন খাওয়া শুরু করেছি, এখন 10টা বেজে গেছে। বন্ধুরা পাহাড়ে উঠছি, পাহাড়ে টোপ ফেলার জন্য। তুমি আস্তে আস্তে একটু এগিয়ে আসো। ওই ওপর থেকে নাকি? বলছে আমাদের ভাই বলছে হেভি ফেলেছো, তো সবার থেকে লংয়ে ফেলেছি। মাছগুলো উল্টাচ্ছে বন্ধুরা, কি করে দেখাবো, হট করে উল্টে চলে যাচ্ছে। বন্ধুরা 29 কেজি মাছটা খেলিয়েছিল কালকে ওই কাকা। বন্ধুরা শুধু উল্টাচ্ছে, কিন্তু মাছ দেখতে পাচ্ছি ওই দেখুন উল্টাচ্ছে একটা, কিন্তু অনেক দূরে। দাদা আমাকে একটু খেলাতে দেবেন দাদা। উপর না না, ওদের সঙ্গে লেগে আছে। হ্যাঁ, ওই যে সুকুমারদা ফেলছে, দেখা যাক কি করে ফেলে। বন্ধুরা আমরা কিন্তু খাচ্ছিলাম উপরে বসে, অনেক 50, 60, 70 ফুট ডিপ আছে। তো ওইখানে মাছটা একটা শিকারির মাছ খেয়েছে। মাছ খেয়ে এক ঝটকায় জলে ছিপ নিয়ে চলে গেছে। ছিপ খুঁজতে খুঁজতে, মানে ছিপ আর পায়নি, ছিপ খুঁজতে খুঁজতে কিন্তু দেখুন আমাদের এইখানে চলে এসছে। এই যে এটা হচ্ছে আমাদের সিট, আর ওই দাদার সেই ছিপ নিয়ে চলে গেছে। মানে এক ঝটকা কোনো চান্স দেয়নি। এখন ওই সুত কাটা ফেলে কাটার চেষ্টা করছে যে ছিপটা পায় কিনা, জানি না কোন দিকে নিয়ে চলে গেছে। তো আমরা কমসে কম 70 ফুট উপরে আছি দেখুন। এই যে এটা হচ্ছে ডাঙা, আর ভাঙতে ভাঙতে চলে গেছে, গ্রাম ভাঙতে ভাঙতে চলে গেছে। তো কত নিচু শিকারীরা বসে আছে বুঝতে পারছেন। তো ওপরে কিন্তু লিচু বাগান। তো বন্ধুরা জানি না আমরা কিছু পারবো কিনা ধরতে। বন্ধুরা কি করে ভিডিও করতে যাচ্ছি দেখুন, অনেক কষ্ট হয়ে গেছে। ওই
পাহাড়ের খাদানের থেকে উপরে আস্তে আস্তে হাঁপিয়ে গেছি। যে ছিপটা একটা নিয়ে চলে গেছে তাদের, ওদের একটা বড় মাছ খেয়েছে। আমি ভিডিও করতে যাচ্ছি। আমরা এখানকার পরিবেশ দেখুন। উফ, আমি যাচ্ছি এখন দৌড়ে দৌড়ে। দেখুন একটা ভিডিও বানাচ্ছি, একটা মাছটা যদি ওঠে, ওরে বাবা, ওরে বাপ রে বাপ। দেখুন এই দাদা কিন্তু আমার সাবস্ক্রাইবার। দাদা একটা কিন্তু আগে ছিপ নিয়ে গেছে, সেই গল্পটা একটু শোনাও আগে। একটু আগে যে ছিপটা চলে গেছে, পেয়েছো? না, ছিপটা পাইনি। এখানে বসেছিলাম, ছিপটা হঠাৎ মানে জলে নিয়ে গেল। এইটা লেগে গেছে সবগুলো। হ্যাঁ, লেগে গেছে, ওই জন্য কিছু করছে না। থাক, মাছটা এদিকে আসছে আর হ্যাঁ, কি। তো বন্ধুরা ছিল বুঝলেন, এখানে এই রোডগুলোই ছিল। মেশিন ছিল লুকানা আইসল্যান্ড। ওয়াও, ফেসবুকে বলছেন? না লাইভ করছি না, ইউটিউব ফেসবুক দুটোই পাওয়া যাবে। দূরে দিয়ে লাইভ করছেন? হ্যাঁ, দূরে দিয়ে লাইভ করছেন? না না লাইভ করছি না, দেখাবো পরে। এখন ভিডিও করছে। আমার ভিডিও। কি 5,000-এর উপরে গেল আমার। তোমার মন খারাপ না, নাকি? মন খারাপ হবে না, একটা মাছ চলে গেল, অথচ ছিপ রড সব বড়শি সব গেল। এখন তো রকেটের মধ্যে এক ছিপে চলে গেল, একটা নেই, একটা নিয়ে চলে গেল। একটা নেই, একদম জলে। হায় রে হায়, আমরা একটা মাছ লাগাতে পারছি না, দাদাদের মাছ লেগেও চলে গেছে। একটা দানব দেখাবো বন্ধুরা, ওই দেখুন মাছটা উঠুক। আমাদের ওই পার হচ্ছে আমাদের সিট। অক্সিজেন নিলেই ভাই যদি দেখা গেল যে আমার ছিপটা আছে। একটা বড় মাছ খেয়েছে বন্ধুরা, আপনাদের দেখাবো। দেখুন দাদা ঘেমে কি হয়ে গেছে, টেনশন দেখুন, টেনশন। বেড লাইনে শুধু দেখুন মাছটা ছেড়েছে, মাছটা খুলেছে। তোমার চিন্তার পানি কাছে ঢিল করো, ক্লিপ ফেলে দাও, ক্লিপ ফেলে দেখি। আপনি আস্তে আস্তে খেলেন, অসুবিধা নেই। ওটা করো, আছে মাছ আছে, মাছ আছে। এই ওখানে আরো দিয়া খুলে দিয়েছি, অসুবিধা নেই। আপনি ধীরে ধীরে টাইম নিয়ে করেন। ভিডিও করেন না, ভিডিও করেন। এই যে রে একটু লো সুদা চলে যায় রে। তো সাহস হচ্ছে না বন্ধুরা, সাহস হচ্ছে না, দাদা দিতে চাইছে না। মাছটা যদি খুলে যায় এর জন্য আমিও নিলাম না। তো মাছটা তোলা হোক, তারপর ভিডিও দেখাচ্ছি আপনাদের। বন্ধুরা কি যেন একটা জলস্তু লেগেছে, এরা অবাক হয়ে গেছে। 4 জনে দেখুন, 4 জন 5 জন গোটাচ্ছে দেখুন। পুরো 4টা ছিপ টানছে। ওই দেখুন কি করছে বন্ধুরা, অবাক অবাক, সবাই অবাক। কি হচ্ছে বন্ধুরা। না আসে না তো, আসে না তো। এই দেখো না না, সুতা কাটবে না, দাঁড়াও। এটা একটা এ সুতা কেউ কাটবে না, ওখানে ডাবল সুতা হয়েছে কিন্তু। আচ্ছা হোক, সুতা দিলেছে মাছটা খুব বড় সাইজ। একটা মাছ লাগিয়েছে, তার উঠানোর জন্য কত পরিকল্পনা চলছে দেখুন। গ্রাফি লাগিয়ে দিয়েছে। দে দে, চল আর কিছু করতে লাগবে না। তো দেখুন বন্ধুরা কি যেন হচ্ছে, মেলা লেগে গেছে এখানে, আটকে আছে। এখন মাছটা আছে কিনা বলতে পারছি না। একটা ঘাই দিল, তারপরে বসিগুলো সব আটকে গেল। তো দেখুন পরিস্থিতি কি দেখায়। দেখুন বন্ধুরা কোথায় চলে গেছে, শুধু টানতে টানতে। কি অবস্থা আছে জানি না, কাছে আসুক ওরা, ওদের কাছ থেকে খবরটা নিচ্ছি। বন্ধুরা নিরাশ হয়ে ফিরে এলো, ওই সুতো পুতো জড়িয়ে ছিঁড়ে বুড়ে মাছটা চলে গেছে। বন্ধুরা ধুলিয়ান নদীতে, গঙ্গা নদী বলে এটাকে, তো প্রথম দিনের আমাদের মাছ ধরার পালা শেষ হলো। মাছ একটা হয়েছে, কি বলবো ওটাকে, নদীর পাঙাশ মাছ, ছোট সাইজ, একদম ছোট সাইজ।
আর কোনো মাছ হয়নি আজকে। আজকে খুব গুমোট, এখন এই সিজনটাই তো পুরো গুমোট, তো কষ্ট হয়ে যাচ্ছে খুব। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন। আর কি বলবো, টাটা, ভালো থাকুন সবাই। আবার কালকে আমরা চেষ্টা করব, কালকে আপনাদের আরেকটা ভিডিও দেবো। উফ, কষ্ট হয়ে গেছে খুব। এখানকার পরিবেশ দেখুন, ওই দাদা আসছে, সুকুমার দা। উফ, কষ্ট হচ্ছে খুব।